আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে দেখছেন, মাহে রমাদানের এই বরকতময় সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। সুপ্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, সাহাবীদের জীবনাচারমূলক অনুষ্ঠান প্রেরণার বাতিঘর, আর এই অনুষ্ঠানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একজন বিশিষ্ট সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। আর আমরা আজকে এই সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের সাথে আমাদের অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর আব্দুল কাদের স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। আমাদের সাথে আরেকজন মেহমান উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর মাসুদ আলম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার আমরা শুরুতেই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো শুরুতে আমি প্রফেসর ডক্টর মাসুদ আলম স্যারের কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের যে পরিচয় এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ আমাদের জন্য প্রেরণার বাতিঘর। জি। তাদের আদর্শ আমাদের পাথেয়। তো আজকে আমরা যে সাহাবী নিয়ে কথা বলছি, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুবিধ কারণে তিনি অত্যন্ত প্রসিদ্ধ একজন সাহাবী, খুবই খ্যাতিমান একজন সাহাবী। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে তিনি মামাতো ভাই, কোনো কোনো বর্ণনায় খালাতো ভাই বলে জানা যায়, যে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মামাতো বা খালাতো ভাই ছিলেন। তো এই উম্মু মাকতুম, তার মায়ের নাম ছিল আতিয়া, জি আতিকা। তো এই উম্মু মাকতুম অর্থ হচ্ছে অন্ধের মা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মায়ের পেট থেকে অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করেন, এই জন্য তাকে উম্মু মাকতুম বলা হয়। তো তিনি কোরআনে তার ব্যাপারে প্রসঙ্গ এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিভিন্ন স্মৃতিমূলক ঘটনা তার আছে। তিনি কোরআনের হাফিজ ছিলেন এবং মসজিদে নববীতে নামাজ আদায়ের ক্ষেত্রে তার একটি বিরাট ঘটনা আছে। তো এই সমস্ত বিষয় মিলে তিনি খুবই বিখ্যাত হয়ে রয়েছেন ইতিহাসে এবং তিনি সবচেয়ে বহুল পরিচিত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামে। জি স্যার, এক কথায় তিনি একজন জলিলুল কদর সাহাবী। রাইট। জি স্যার, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা আসবো প্রফেসর ডক্টর আব্দুল কাদের স্যারের নিকট। স্যার, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সম্পর্কে যে কোরআনের শান, মানে কোরআনের আয়াত নাজিল হয়েছিল, এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। ধন্যবাদ। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবেমাত্র দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, সেই প্রাথমিক কালেই কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। জি। তবে ইসলাম গ্রহণ করার পর রাসূলের সখ্যতা লাভের জন্য তার খুব প্রাণান্তকর চেষ্টা ছিল। সুযোগ পেলেই তিনি রাসূলের দরবারে চলে যেতেন এবং এই যাতায়াতের ফলে রাসূলের সাথে তার একটা মহব্বতও তৈরি হয়েছে, যার কারণে তিনি ভাবতেন যখন যে কোনো প্রয়োজনে সমাধান তিনি সরাসরি নবীজির কাছ থেকেই নেবেন। এই অবস্থার মধ্যে যেহেতু তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বয়োজ্যেষ্ঠ কিছু কাফির মুশরিকের সাথে বসছিলেন। তার মধ্যে উতবা, সাইবা, তারপর আবু জেহেল, মুগীরা, এই সমস্ত বড় বড় সাহাবীদের, বড় বড় কাফির মুশরিকদের সাথে বসেছিলেন। রাসূলের মূল উদ্দেশ্য ছিল তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসা।
শুধু দিনের পথে নিয়ে আসা এটাই উদ্দেশ্য ছিল না, আরেকটা উদ্দেশ্য ছিল যে এদেরকে কনভিন্স করে যদি মুসলমানদেরকে বিভিন্ন রকমের নির্যাতন থেকে বাঁচানো যায় তাহলে অনেক ভালো হবে। তো তিনি যখন খুব ব্যস্ত ছিলেন, মগ্ন ছিলেন, ঠিক ওই মুহূর্তেই হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন এবং কারা এত গুরুত্বপূর্ণ বসে আছে হয়তো তিনি এটা অনুধাবন করেন নাই, জি কিন্তু তিনি রাসূলের কাছে বললেন, আপনি যা আদিষ্ট হয়েছেন আমাকে বলুন। দ্যাট মিনস তিনি জানতে চাইলেন নতুন কোনো ওহী এসেছে কিনা, সেই মোতাবেক তার জন্য কি বিধি ব্যবস্থা আছে, তিনি কীভাবে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তিনি রাসূলের কাছে জানতে চেয়েছেন। জি তার রাসূলের মধ্যে একটু বিরক্তির উদ্বেগ হলো এই কারণে যে, কারণ যেহেতু সামনে বয়োজ্যেষ্ঠ এবং তখনকার কাফির মুশরিকদের মধ্যে সেরা মানুষগুলো এখানে বসা, তাদেরকে কনভিন্স করার জন্য বসেছেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একটা গুরুত্ব দিলেন না উম্মে মাকতুমকে। তাকে গুরুত্ব দিলেন না, কিন্তু আরশে মহল্লা থেকে আল্লাহ জাল্লা শাআনুহু সবইতে দেখলেন। তিনি সাথে সাথে জিবরাইল ফেরেশতাকে পাঠালেন এবং কোনো কোনো রওয়ায়াতে যে তার কলবের মধ্যে এই আবাসা, সূরা আবাসার 16টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। এই 16টি আয়াতই ছিল উম্মে মাকতুমের শানে, যেখানে আমরা পেয়েছি আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'ুহু যিকরা আম্মা মান ইসতাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা কাল্লা ইন্নাহা তাযকিরাতুন ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারা। এই 16টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন এবং আমরা এখনো সেই 16টি আয়াত পড়ি, তেলাওয়াত করি, কিন্তু এগুলো যে মূলত উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে মাকতুম এবং তার শানে নাজিল হয়েছে, পৃথিবীর তাবাউত মানুষ তখন থেকে জানে, কিয়ামত পর্যন্ত জানবে এবং উম্মে মাকতুমের এই স্মৃতি চিরজাগরুক থাকবে। কারণ আল্লাহর শান মান এবং সেখানে তাকে যে সম্মান দেখিয়েছেন আল্লাহ তাআলা, সেই কারণে উম্মে মাকতুম যখনই তারপরে রাসূলের কাছে আসতেন তখনই কিন্তু তাকে সাদর করতেন, পাশে বসাতেন, কুশল বিনিময় করতেন, তার যত রকমের হাওয়ায়েজ আছে পূরণ করার চেষ্টা করতেন। এবং এটাও আমরা দেখেছি যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লেবু শরবত এবং ওই মধুর শরবত তাকে খাওয়াতেন, এই সমস্ত বিহিত। দ্যাট মিনস আব্দুল্লাহ ইবনে মাকতুম যদি আসতেন, অনেকেই বলেন যে নবীজি খুব লজ্জা পেতেন এবং তার ওই সূরা আবাসার 16টি আয়াত তার স্মৃতিপটে ভেসে উঠত। আমরা প্রফেসর ডক্টর মাসুদুল আলম স্যারের কাছে আসবো, ওনার যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের হাফেজ ছিলেন, অন্ধ মানুষ ছিলেন। আমাদের কাছে একটু আশ্চর্য মনে হতে পারে যে এরকম একজন মানুষ কিভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারেন। ইতিমধ্যে আমরা প্রফেসর আব্দুল কাদের স্যারের আলোচনায় জেনেছি যে আল্লাহ তাআলা তার শানে কোরআনের সূরা আবাসায় 16টি আয়াত নাজিল করেছেন। জি এখান থেকে আমরা তার শান মান, তার যোগ্যতা বুঝতে পারি যে তিনি কতটুকু যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ একজন ব্যক্তি ছিলেন। সুতরাং আল্লাহ তাআলা তার মধ্যে ওই যোগ্যতা তৈরি করে দিয়েছিলেন যে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারবেন। জি একজন অন্ধ মানুষ, তিনি প্রায় বলতেন যে তোমরা আমাকে জিহাদে পাঠাও। জি এটি কি ভাবনা করা যায় যে একজন মানুষ কিভাবে যেতে পারে? কিন্তু তিনি অনেকগুলো জিহাদে অংশগ্রহণ করেছেন এবং জিহাদে তার অভূতপূর্ব সাফল্য আছে। জি আমরা লক্ষ্য করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি এতটাই সন্তুষ্ট ছিলেন এবং এতটাই আস্থাভাজন ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নামাজ আদায় করতেন, উনি যখন থাকতেন না, তাকে তিনি ইমাম করেছেন। জি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার বাইরে যেতেন বিভিন্ন সফরে, আমরা জানি যে কোনো রাষ্ট্রনায়ক যখন দেশের বাইরে চলে যান তিনি দায়িত্ব কাউকে দিয়ে যান, ভারপ্রাপ্ত এরকম দায়িত্ব দিয়ে যান। জি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার বাইরে চলে যেতেন তখন এই আব্দুল্লাহ ইবনে মাকতুমকে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করে দিতেন এবং এইভাবে একবার দুইবার নয় 13টি বার তিনি তাকে দায়িত্ব অর্পণ করেছেন। জি তো এইখান থেকে আমরা তার রাষ্ট্রীয় কার্যকর্মের দক্ষতা, অভিজ্ঞতা, কুশলতা এটি আমরা বুঝতে পারি। সুতরাং আমাদের কাছে আর বলার অপেক্ষা রাখে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জায়গায় তাকে দায়িত্ব দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো তিনি রাষ্ট্রীয়ভাবে এই দায়িত্বগুলো পালন করে তিনি যেমন সূরা আবাসায় অতুলনীয় হয়ে রয়েছেন মানব ইতিহাসে সবার অন্তরে, ঠিক তেমনি রাষ্ট্রীয় বিষয় নিয়ে যখন আমরা আলোচনায় আসি যে একজন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের ডেপুটি কোন ধরনের মানুষ দায়িত্ব পেতে পারে, তার কি ধরনের যোগ্যতা থাকতে হয়, ঠিক সেই জায়গাটিতে আসলেও
আমরা সে আবার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের নাম আমরা স্মরণ করি। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছেন, তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে আমানতদারির সঙ্গে তিনি সেই দায়িত্বগুলো পালন করে ইতিহাসে অমর হয়ে রয়েছে। জি স্যার, জি আমরা আবার আপনার কাছে আসবো স্যার। আমরা প্রফেসর ডক্টর আব্দুল কাদের স্যারের কাছে আসবো। মদিনায় উম্মে মাকতুমের যে কর্মতৎপরতা এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার সংক্ষেপে। আসলে মাসুদ স্যার তো অনেক কথা বললেন। আমি মদিনার জীবনের যে বিষয়টা, এটা যদি একটু ভাবি, যদি একটা নিগুড়ভাবে চিন্তা করি, তাহলে দেখবো যে উম্মে মাকতুম কত বড় কনফিডেন্ট ব্যক্তিত্ব ছিলেন এবং তারপর কতটা আস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। জি সেটা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পূর্বে এবং মদিনার মানুষদেরকে দ্বীনি দাওয়া এবং দ্বীনি তরবিয়ত শিক্ষা দেওয়ার জন্য যে দুজন ব্যক্তিকে আগেই পাঠিয়েছিলেন, জি তাদের একজন হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, একজন ছিলেন উমাইর। তো এই যে দুইজন, মুসাব বিন উমাইর, এই দুইজন ব্যক্তি কতটা রাসূলের আস্থা ছিল তাদের প্রতি, একটা নতুন দেশে নতুন পরিবেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠাচ্ছেন এবং তাদের প্রতি কতটা বিশ্বস্ততা থাকার কারণেই এই দুইজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন। হযরত উম্মে মাকতুম সেখানে গিয়ে তিনি তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, কোরআন শিক্ষালেন এবং দুই বন্ধু মিলে বিভিন্ন ঘরে ঘরে গিয়ে তারা দ্বীনের দাওয়াত পৌঁছাতে লাগলেন। আমরা যেই সতেজ উর্বর ভূমিটা দেখি মদিনা মুনাওয়ারার, এই মদিনাটাকে প্রথমেই আবাদ করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তারা যেই বীজ বপন করেছিলেন, সেই বীজের উপর, সেই ভিতের উপর দাঁড়িয়েই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সেখানে দ্বীনের পয়গাম পৌঁছিয়েছিলেন। তো সেই কাজটা যেহেতু হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শুরু করেছিলেন এবং আগে গিয়েছিলেন, সুতরাং আমরা তার ধীশক্তি, তার মর্যাদা, ফজিলত সম্পর্কে আমাদের আর কোনো সন্দেহ থাকার কথা নয়। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পর দুজনকে মুয়াজ্জিন নিয়োগ করেন। এই দুজনের একজন হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তাদের রুটিনটাও এরকম ছিল, একদিন যদি হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিতেন, আরেকদিন একামত দিতেন সেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার বেলাল যেদিন আযান দিতেন সেদিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একামত দিতেন। তো আজান এবং একামত এইভাবেই ভাগ করে, তার মানে দ্বীনের মশালকে চিরজাগরুক রাখার জন্য যারা এই আজান এবং দাওয়াতের পয়গামটা নিয়েছিলেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, ওই মাহে রমাদান যখন আসতো তখনও তাদের একটা ডিউটি ছিল মদিনাতে। সেই ডিউটিটার মধ্যে একটা ছিল যে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপেক্ষা করতেন ওই সময়ের, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি আজান দিবে, এবং সেই আজান দেওয়ার সাথে সাথে তারা সেহরি খাওয়া শুরু করত। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অপেক্ষা করতেন কখন সুবহে সাদেক হবে, তিনি আজান দিবেন, নামাজের জন্য ডাকবেন। তখন সুবহে সাদেক হলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি আজান দিতেন, সেই আজানের দিয়ে তারা আবার সেহরি বন্ধ করত। তার মানে এমনিভাবে দ্বীনের যে গুরুত্বপূর্ণ কাজগুলো, এই দুটো কাজ হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অত্যন্ত দক্ষতা এবং সফলতার সাথে তিনি যথেষ্ট সুন্দরভাবে পালন করেছেন। স্যার আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার কাছ থেকে শুনবো। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনাচরণমূলক অনুষ্ঠান প্রেরণার বাতিঘর। সময় হলো একটি ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। স্যার, আমরা বিরতির পূর্বে শুনছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। তো স্যার, আমরা আপনার কাছ থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের যে যুদ্ধে অংশগ্রহণ এবং তার যে জ্ঞান চর্চা এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন সৌভাগ্যবান সাহাবী ছিলেন, একজন অন্ধ মানুষ, জ্ঞানের প্রতি এত ভক্তি, রাসূলের আদর্শের প্রতি এত নিবেদিত প্রাণ। স্বাভাবিকভাবে আমরা জানি যে প্রতিবন্ধিতার কারণে মানুষ অনেক বিষয়ে থেমে যায়, পারে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি অন্ধ হওয়া সত্ত্বেও এটা তো আমরা ভাবতেই পারি না যে তিনি জিহাদে অংশগ্রহণ করবেন। এবং তিনি প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অনুমতি চাইতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে জিহাদে পাঠান। এবং তিনি জানতেন যে সহসায় তাকে পাঠানো হবে না, এজন্য তিনি কি করতেন, তিনি বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে জিহাদে পাঠান, আমি অন্ধ মানুষ, আমি চোখে দেখি না, জিহাদের ময়দান থেকে আমার পালানোর কোনো ভয় নেই।
সাধারণত এই ঘটনাটি ঘটে যে জিহাদে যারা অংশগ্রহণ করেন কোনো কারণে হতে পারে যে তারা জিহাদের ময়দান ছেড়ে চলে যাবেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি আশ্বস্ত করতেন যে আমাকে 2 লাইনের মাঝখানে দিয়ে দেবেন, সামনে পেছনে 2টা লাইন থাকবে, 2টা লাইনের মাঝখানে আপনি আমাকে দাঁড় করিয়ে দেবেন এবং আমার হাতে পতাকা দেবেন। কতটা জজবা থাকলে, ইমানি জজবা থাকলে, কতটা সাহস থাকলে একজন অন্ধ সাহাবী বলতে পারেন যে আমার হাতে পতাকা দেবেন। জি, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং আমরা লক্ষ্য করি যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে কাদিসিয়ার যুদ্ধ খুবই বিখ্যাত একটি যুদ্ধ। তো এই কাদিসিয়ার যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বীনের পতাকা তার হাতে ছিল এবং তিনি এই পতাকা হাতে নিয়ে জিহাদের ময়দানে অবিচল ছিলেন এবং যুদ্ধে মুসলিমরা বিজয় অর্জন করলেন। এরপর দেখা গেল যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন জি, এবং তার শরীরে ক্ষত বিক্ষত অবস্থায় দেখা গেল তিনি পতাকাটি আপন সযত্নে তিনি তার শরীরের সঙ্গে সযত্নে ধরে রেখেছেন। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ সাহাবী, তিনি জিহাদের ময়দানে অতুলনীয় ভূমিকা রেখে তিনি শাহাদাতের মর্যাদা অর্জন করলেন। আমরা প্রফেসর ডক্টর আব্দুল কাদের স্যারের কাছে আসবো। স্যার, আমরা আপনার কাছে শুনছিলাম মদিনায় যে ওনার তৎপরতা, উনি মদিনায় গিয়ে আগে মদিনাকে আবাদ করলেন, এ সম্পর্কে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। এখন স্যার বলছিলেন যুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে, তো ওনার জীবনের বিশেষ ঘটনা যে কাদিসিয়ার যুদ্ধে অংশগ্রহণ, এ সম্পর্কে যদি একটু আপনি বিস্তারিত ধন্যবাদ। আসলে কাদিসিয়া যুদ্ধ সম্পর্কে আমাদের মাসুদ স্যারও বলেছেন। তো তার যে যুদ্ধে অংশগ্রহণ করা বা মুজাহিদ হিসেবে নিজের পরিচয়টা তুলে ধরা, এটা তার একটা লোভনীয় বিষয় ছিল এবং তিনি প্রায় চাইতেন যে যুদ্ধে অংশগ্রহণ করবেন। কিন্তু তিনি যেহেতু একটু মাযুর ছিলেন, অন্ধ ছিলেন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুজ করেন নাই বা নির্বাচন করেন নাই। কিন্তু তারপরও যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুজাহিদদের বা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে তাদের যে মর্যাদা, এই মর্যাদার আয়াত যখন নাজেল হয়, সেখানে তিনি সবেমাত্র গিয়ে উঠলেন এবং যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন লিখছিলেন এবং সেটা শুনে তিনি খুব আফসোস করলেন এবং তিনি বলতে লাগলেন যে তাহলে আমার অবস্থা কি, হে আল্লাহ রাসূল, তাহলে আমি তো এই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হলাম। তো যাই হোক, তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি যেহেতু একটা বিশেষ কারণে আমি যুদ্ধে যেতে পারি নাই, তাহলে আমার জন্য কোনো রুখসতের ব্যবস্থা আছে কিনা। এবং এই দোয়াটা তিনি খুব বেশি বেশি আল্লাহর কাছে করতেন এবং করার কারণে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের শানে আরেকখানা আয়াত নাযিল হয়। শুধু তার শানে নয়, পৃথিবীতে যারা এই ডিজেবল আছে তাদের সম্পর্কে, যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না তাদের সম্পর্কে স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ওই ব্যক্তি যারা সামর্থ্য নেই, সামর্থ্য না থাকার কারণে বসে আছে, তারা আর ওই যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে তাদের মর্যাদা সমান। তো এই যে রক্ষত তিনি পেলেন, কিন্তু তার মন থেকে কিন্তু এই শাহাদাতের স্পৃহা কোনোভাবেই কমল না এবং সেটা যখন তার অব্যাহত থাকলো, তিনি চেষ্টা করলেন, উহুদের ময়দানে চেষ্টা করলেন। শেষ পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সময়কালে তিনি কাদিসিয়ার যুদ্ধেতে অংশগ্রহণ করলেন, যে ঘটনাটা মাসুদ স্যার বলেছেন। যে সেখানে আমরা তাকে দেখি যে তিনি সেখানে গিয়ে ইসলামী ঝান্ডা হাতে নিয়েছিলেন। আমরা অনেক বড় বড় সাহাবীদের, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আমরা জানি যে তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, তার ডান হাতে ঝান্ডা ছিল, সেই ডান হাতে ঝান্ডা যখন ডান হাত কেটে ফেলেছে, ঝান্ডা পড়ে গেছে, বাম হাত দিয়ে ধরেছেন, সেটাও যখন কেটে ফেলেছে, তারপর 2 হাতের কাটা হাত দিয়ে তিনি এভাবে ধরে চিবুকের সাথে লাগিয়ে তিনি আল্লাহু আকবার যখন উপরে রাখলেন, কাফেররা এসে তার গর্দানটা ফেলে দিল। তো আল্লাহর মধ্যে মুজাহিদ যারা যারা ইসলামী জিন্দেগি এটাকে পছন্দ করেন, স্পিরিট নিয়ে যারা দিন কায়েমের জন্য চেষ্টা করেন, সে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তাদেরই একজন ছিলেন। তিনি কাদিসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং কাদিসিয়ার যুদ্ধের 3য় দিন যখন বিজয় লাভ হয়, সেদিন অনেকে শাহাদাত বরণ করেছিলেন এবং সেই শাহাদাতের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সেই দেহটি ছিল, তিনিও শাহাদাত বরণ করেছিলেন। এবং যেটা মাসুদ স্যার বললেন যে তিনি মারা গেছেন ঠিকই, কিন্তু ওই পতাকাটি তার গায়ের সাথে তিনি জড়িয়ে রেখেছিলেন। তার মানে তাদের যে স্পৃহা ছিল যে এলায়ে কালিমাতুল্লাহ, তারা যে কোনো মূল্যে আল্লাহর এই কালেমাকে উড্ডীন রাখবেন, সেটাকে অপমানিত হতে দেন নাই, পদধূলিত হতে দেন নাই, বরং সেটাকে গায়ে জড়িয়ে রেখেছেন মৃত্যুকালেও। এবং সেদিন এত বিশাল অসম যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিল, সেই কন্ট্রিবিউশনের একটা অংশ কিন্তু আব্দুল্লাহ ইবনে মাকতুমের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, প্রফেসর ডক্টর মাসুদ আলম স্যারের কাছে আসবো আমরা। ওনার জীবনী থেকে শিক্ষা,
একটু সংক্ষেপে যদি বলতেন। সাহাবায়ে কেরামের জীবনে আমাদের জন্য সর্বদিক থেকে অনেক অনেক শিক্ষা নিয়ে আসে। আমি যদি খুব মোটা দাগে বলি তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী হওয়া সত্ত্বেও তিনি দায়িত্বের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিয়েছেন। এখান থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা নিতে পারি যে আমরা জীবনে কখনো থেমে যাব না। দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে আমরা যদি আমাদের খুলুসিয়াত বহাল রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, আমরা সেটি করতে পারবো। সুতরাং এখান থেকে আমাদের সমাজের একটি বিশাল বড় অংশ যারা হয়তো নিজেদেরকে অযোগ্য মনে করে যে আমি এটি পারবো না, সেই শিক্ষাটা আমরা এখান থেকে নিতে পারি যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমাদেরকে এই পথ দেখিয়ে দিয়েছেন যে না পারার কোনো কারণ নেই। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করি যে তিনি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে এত বেশি পছন্দ করতেন, কাদের স্যার একটু আগে বলছেন যে সময় পেলে তিনি রাসূলের কাছে যেতেন, যেটা আমরা সূরা আবাসে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আয়াতটি নাযিল হলো। তো এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কিন্তু আমাদের যখনই আমরা ফুরসত পাই তখনই আমাদের রাসূলের আদর্শ, সেটি কোরআন, সুন্নাহ, ইসলামী বিষয়াদি ইত্যাদি এগুলোর সঙ্গে আমাদের লেগে থাকা উচিত। তাহলে আমাদের ঈমান যেমন তরতাজা থাকবে, আমরা দিনের পথে অবিচল থাকবো, অটল থাকবো। এই শিক্ষাটাও কিন্তু আমরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের থেকে আমরা পেই। আমি মোটা দাগে এই দুটি বিষয়ে যদি আমরা অনুসরণ করি, আমরা মনে করি যে আমরা আমাদের জাগতিক জীবনে এবং পরলৌকিক জীবনে আমরা সাফল্য অর্জন করতে পারবো। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি যদি একটু বলতেন সংক্ষেপে। ধন্যবাদ। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একটা হাদিস, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রতিটি সাহাবী তারকা সদৃশ, তারা যে কোনো একজনকে অনুসরণ করলেই তারা সঠিক পথ পেয়ে যাবে। আমরা সেক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে অনুসরণ করতে পারি। তার ডিসএবিলিটি ছিল, তিনি অন্ধ ছিলেন, কিন্তু একজন চক্ষুষ্মান ব্যক্তির যত রকমের ক্রাইটেরিয়া, যত রকমের গুণ থাকে, কোনো গুণেই তিনি পিছিয়ে ছিলেন না। না ছিলেন কোরআনের দিক থেকে, কোরআনের হাফেজ ছিলেন, না ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের দিক থেকে, যেটা একজন মানুষের জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, না ছিলেন তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে। মসজিদে নববীতে তিনি রাসূলের অ্যাবসেন্সে 13টি বার দায়িত্ব পালন করেছেন। তিনি মদিনাতে গিয়ে সেখানে মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন, যেই ভিতের উপর দাঁড়িয়ে নবীজি দিন কায়েম করেছেন। তো এই সকল কিছু যদি দেখি তাহলে উম্মে মাকতুম আসলেই আমাদের প্রেরণার উৎস, প্রেরণার বাতিঘর, এবং সেখান থেকে আমরা আমাদের জীবনটাকে গঠন করার অনেক তোফা পেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেগুলো বুঝার তৌফিক দান করেন। আমিন। স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনাদের কথার দ্বারা আমাদের দর্শকরা উপকৃত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সেই সঙ্গে গাজী টিভি এবং এর দর্শক শ্রোতা সবাইকে মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সম্পর্কে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নেওয়ার পালা। আগামী দিন ভিন্ন কোনো সাহাবীর জীবনে নিয়ে, ভিন্ন কোনো অতিথি নিয়ে একই টিভির পর্দায় একই সময় হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।